জয় বাবা লোকনাথ। চলে আসলাম শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ধামে। তো আমরা আসছি, আসার পরেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মাঝেই চলে আসলাম বাবার মন্দিরে। কিছুটা বৃষ্টি বন্ধ হওয়ার পরই চলে আসছি বাবাকে প্রণাম করার জন্য। প্রণাম করে তারপর বাইরে এসে বাবার সমাধি মন্দিরে আসলাম। তো আসছে ইন্ডিয়া থেকে দুটা বন্ধু, তারা বাবার মন্দিরে আগরবাতি মোমবাতি দিয়ে আরতি করতেছে। তো এর মাঝে আমিও প্রণাম করে নিলাম বাবার সমাধি মন্দিরে। প্রণাম করার পর আমরা ছবি তুললাম, কয়েকটা ভিডিও করলাম। তো খুবই শান্তি লাগতেছে বাবার মন্দিরে এসে। প্রচণ্ড গরমের মাঝে যখন বাবার মন্দিরে আসলাম, বৃষ্টি ঠান্ডা আবহাওয়ায়, যেটুকু সময় ছিলাম ঠান্ডা আবহাওয়ার মাঝেই ছিলাম। তো খুব ভালো লাগছে বাবার মন্দিরে এসে। তারপর পুকুরের মাঝে বাবা ভোলানাথের একটি মূর্তি, ওখানে প্রণাম করলাম। প্রণাম করে মন্দিরের পিছন দিক দিয়ে আসলাম, যেখানে ভক্ত নিবাস, আর এটার পেছনেই আছে রন্ধনশালা। তো আমরা এই কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর প্রসাদের জন্য চলে গেলাম প্রসাদের সিরিয়াল দিতে। তো ওইখানে গিয়ে আবার দাঁড়ালাম লাইনে। কিছুক্ষণ পর টোকেন পেলাম। টোকেন পেয়ে গেলাম, টোকেন জমা দিয়ে প্রসাদ পেয়ে গেলাম। তো প্রসাদের জায়গাটাও খুব সুন্দর। এই প্রসাদের এই ঘরটা বানানোর পর আর যাই নাই, এই প্রথম গেলাম। খুব ভালো লাগলো। এক সিদ্ধ প্রসাদ পেয়ে ডাল সিদ্ধ পাওয়ার পর কিছুক্ষণ আবার এই প্রসাদ পাওয়ার জায়গাটা ঘুরলাম। ঘুরে আবার চলে আসলাম বাবার মন্দিরের এখানে, যেখানে ভক্তরা মানসি করে কবুতর ছাড়ে। সেই জায়গায় অনেক কবুতর দেখতে পেলাম, দেখে খুব ভালো লাগলো।